আমার ক্লাস 10 ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে স্বাগত জানাই। আজ আমি মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ। সেই ইংলিশেরই তোমাদের যে প্রশ্নপত্র থাকে 90 নম্বরে তোমাদের মাধ্যমিকে যে প্রশ্নপত্র তার সেকশন বিতে থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এবং এর টোটাল মার্কস মানে ফুল মার্কসটা থাকে তোমাদের 20। সেই গ্রামার এবং অ্যান্ড ভোকাবুলারি এবং তোমাদের যে রাইটিংয়ে 30 নাম্বার থাকে 30 মার্কস, সেই রাইটিং তারই আমি তোমাদের মাধ্যমিক 2020, 2019 এবং 2018 আমি পরপর এই 3টে বছরে তোমাদের একসঙ্গে দিয়ে দেবো, যাতে একসঙ্গে দেখলে তোমাদের একটা আইডিয়া হয় যে কী ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসছে, এবং একসঙ্গে 3টি বছর দেখলে তোমাদের খুবই সুবিধা হবে। তোমরা যদি বোঝো এটা লিখেও নিতে পারো, এবং আমি চাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, তাহলে নিশ্চয়ই উপকার পাবে। আজ আমি প্রথম তোমাদের বলবো মাধ্যমিক 2020 সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এর কিন্তু আমাদের টোটাল মার্কস থাকে 20। এর 4-এর দাগেতে থাকে রাইটিং দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখানে আমাদের 3টে থাকবে 1 নম্বর করে, এবং সেখানে আমাদের টেন্সের গ্রামারের তোমার ভার্বের যেটা অ্যাকচুয়াল ফর্ম সেটা এখানে লিখতে হবে। সেন্টেন্সটা পড়ে যে এখানে কোন টেন্সটা এখানে হবে, কোন ফর্মটা। রিনা, এটা মাধ্যমিক 2020। রিনা হু ড্যাশ, এখানে কি ছিল? হ্যাভ বিন, হ্যাজ বিন, ইজ বিং, এখানে হবে হ্যাজ বিন। ইল ফর এ মান্থ ড্যাশ, ড্যাশে হবে হ্যাড ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মানডে। দ্য ডক্টর ড্যাশে ছিল অ্যাডভাইসড, হ্যাড অ্যাডভাইসড, উইল অ্যাডভাইস, এখানে হবে দ্য ডক্টর অ্যাডভাইসড মানে উপদেশ দিয়েছিলেন হার কমপ্লিটলি বেড রেস্ট, তার সম্পূর্ণ সুস্থ রেস্ট নেবার জন্য, এখানে হবে অ্যাডভাইসড, ইডি পাস্ট ফর্ম বসবে। 5-এর দাগেতে ছিল ডু অ্যাজ ডাইরেক্টেড। এর এতে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনস, এখানেও আমাদের 3টে থাকে 1 নম্বর করে। রেসলিং ইজ অন দ্য ড্যাশ ওল্ডেস্ট স্পোর্টস, এখানে দা হলো। ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্সিডেন্ট কেভ ড্রয়িংস অফ পিপল রেসলিং উইথ ওয়ান অ্যানাদার হ্যাভ বিন ফাউন্ড ড্যাশ ইউরোপ, এখানে হবে ইন ইউরোপ। ইট ইজ ড্যাশ সিরিয়াস স্পোর্টস, ইট ইজ এ সিরিয়াস স্পোর্টস। এবার দেখি বিতে কী ছিল। আমাদের বিতে থাকে ট্রান্সফরমেশন। 1 নম্বরে হচ্ছে দ্য অথরিটিস পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ, এখানে চেঞ্জ দ্য ভয়েস করতে হবে, এখানে আমাদের 3টে করতে হয়। অ্যান্সার হবে, এটা কি হবে না, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড বাই দ্য অথরিটিস। 2-এরটা হচ্ছে ইজ দেয়ার এনিবডি দেয়ার, কোয়েশ্চেন মার্ক ছিল, কোটেশনের মধ্যে ছিল সেট দ্য ট্রাভেলার, এটা হবে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এর উত্তরটা হবে দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। 3-এরটা হচ্ছে উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস, রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন, এর অ্যান্সারটা হবে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। এবারে হবে আমাদের সিতে আমাদের ফ্রেজাল ভার্ব লিখতে হয়। আমি একবার পড়ে দিই কী লেখা থাকে কোয়েশ্চেনে। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, মানে হচ্ছে তোমাকে অ্যাকচুয়াল ফ্রেজাল ভার্ব যেটা হবে সেটা লিখতে হবে, যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন আছে। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দি রাইট হ্যান্ড সাইড চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি, মানে তোমার যেখানে ফ্রেজাল ভার্ব থাকবে তার ডান দিকে এরকম বক্স থাকবে, সেই বক্সে তোমাদের দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, মানে হচ্ছে তোমাদের নিচেতে এরকম, তোমার তো 3টে বক্স আছে, মানে 3টে করতে তো আছে ফ্রেজাল ভার্ব, কিন্তু তোমাদের একটা এক্সট্রা দেওয়া থাকবে, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব, মানে একটা এক্সট্রা দেওয়া থাকবে, এবং এখান থেকে যে ফ্রেজাল ভার্বটা এই আন্ডারলাইনে হবে, মানে তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তার একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন থাকবে, সেই ওয়ার্ডের রেসপেক্টে কোন ফ্রেজাল ভার্ব হবে সেইটা লিখতে হবে, এবং তার অ্যাকচুয়াল ফর্মটা দিয়ে লিখতে হবে।
যেমন ধরো দ্য ডগ ফলোড দ্য থিপ, এখানে ফলোডটা হবে আমাদের গো আফটার, কিন্তু এখানে ফলোড আছে মানে এটা পাস্ট ফর্ম আছে, আমাদের গোয়ের পাস্ট ফর্ম হয়ে যায় ওয়েন্ট, সেজন্য এখানে গো আফটার দেওয়া ছিল কিন্তু আমাদের লিখতে হবে ওয়েন্ট আফটার। এইভাবে হ্যাভ ইউ রিড দিস, এখানে রিডটা হয় আমাদের আসলে গো থ্রু, কিন্তু হ্যাভ আছে সেজন্য এটা গান হয়ে গেল, গান থ্রু। দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, এখানে ডিস্ট্রিবিউটেড ইডি আছে, ইডি মানে হলো পাস্ট ফর্ম, গিভের পাস্ট ফর্ম হলো গেভ, তাহলে গিভ হ্যাভেটা হয়ে গেল আমাদের গেভ হ্যাভে। এইভাবে আমাদের ফ্রেজাল ভার্বটা করতে হবে। এরপরে আমাদের 6 নম্বরে থাকে গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দি প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3, মানে আমাদের যে আনসিন প্যাসেজ থাকে সেখান থেকে আমাদের এখানে দেখো 4টে ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেই ওয়ার্ডের মিনিংটা আমাদের আনসিন থেকে খুঁজে নিয়ে লিখতে হয়। এই হলো লেখা, এটা আর আমি বলছি না কারণ এইটা তো আমাদের চেঞ্জ হবে, অন্য আনসিন আসবে। এবার আমরা সেকশান সি এ যাই। সেকশান সি হচ্ছে রাইটিং। আমাদের রাইটিংয়ে কিন্তু আমাদের 30 নাম্বার থাকে, আমাদের 3টে রাইটিং করতে হয়, প্রতিটি 10 নাম্বার করে, 3টে লিখতে হয়, তাই 30 মার্কস। 7এরটা হচ্ছে আমাদের 2020-তে এসেছিল, 7এরটা হচ্ছে রাইট আ নিউজ পেপার রিপোর্ট রাইটিং এসেছিল উইথিন 100 ওয়ার্ডস অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্ট দ্যাট টুক প্লেস ইয়েস্টারডে। রাইট দ্য রিপোর্ট অন দ্য বেসিস অফ দ্য পয়েন্টস গিভেন বিলো। কী পয়েন্ট দিয়ে দিয়েছে? ডেট অ্যান্ড টাইম, প্লেস, কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, কনসিকোয়েন্সেস অ্যান্ড মেজার্স টেকেন। আমাদের 8এতে ছিল রাইট এ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু ইয়োর ফ্রেন্ড ডেসক্রাইবিং এ কালচারাল প্রোগ্রাম ইউ হ্যাভ অ্যাটেন্ডেড রিসেন্টলি। ইয়োর লেটার শুড ইনক্লুড দ্য ফলোয়িং পয়েন্টস। কী হবে না, নেম অফ দ্য প্রোগ্রাম, ভেনু, ডেট, ডেসক্রিপশান অফ পারফরমেন্সেস, ইয়োর ফিলিংস, এই নিয়ে লেটার লিখতে হয়েছিল। আমাদের 9টা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস। কী ছিল প্যারাগ্রাফ? দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ, বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস। কী ছিল? ডেট, ডে, এ ডেসক্রিপশান অফ দ্য ডে, সেই দিনের তোমার যে ডেসক্রিপশান দাও কী ঘটেছিল। ইয়োর রোল অন দ্যাট ডে, সেই দিনে তোমার ভূমিকা কী ছিল। হোয়াই ইজ দ্য ডে মেমোরেবল টু ইউ, কেন দিনটি তোমার কাছে মেমোরেবল, স্মরণীয়। এই হলো আমাদের মাধ্যমিক 2020 প্রশ্ন। এবার আমি তোমাদের বলবো মাধ্যমিক 2019-এ সেকশান বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4এরটা ছিল রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ছিল হোয়েন মিসেস গুপ্তা ড্যাশেতে কী ছিল? রিটার্নড, ওয়াস রিটার্নিং, এখানে হবে পাস্ট ফর্ম রিটার্নড। হোম সি নোটিসড অ্যাট ওয়ান্স দ্যাট থিপস ড্যাশ এন্টার, হ্যাড এন্টার্ড আর হ্যাড এন্টার্ড, এখানে হয়ে যাবে আমাদের হ্যাভ ছিল, এখানে হয়ে যাবে আমাদের হ্যাড এন্টার্ড, কারণ এটা পাস্ট টেন্সে হচ্ছে। হার হাউস ডিউরিং হার অ্যাবসেন্স। দ্য লোকাল পুলিশ স্টেশন ড্যাশ, এখানে কি ছিল? ওয়াজ ইনফর্মিং, হ্যাড ইনফর্মড, ওয়াজ ইনফর্মড, এখানে ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি। আমাদের 5এর দাগে কী ছিল? ডু অ্যাজ ডাইরেক্টেড। এতে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, এখানে আমাদের 3টে করতে হয়। স্মাইল ড্যাশ ইয়ং ড্রাইভার জাম্পড, এখানে এ। ড্যাশ দ্য রিভার ইনটু দ্য রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড ড্যাশ ড্রাউনিং, এখানে ফ্রম ড্রাউনিং। আমাদের বিতে কী ছিল? ট্রান্সফরমেশানে হি হ্যাড ওয়ার্কড আউট দ্য অ্যান্সার্স কেয়ারফুলি, এখানে ভয়েস চেঞ্জ করতে হবে, কি হবে? দ্য অ্যান্সার্স হ্যাভ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। 2এরটা হচ্ছে ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল, এইটাকে জয়েন করতে হবে সিঙ্গেল সেন্টেন্সে ইউজিং অ্যান অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ দিয়ে এই দুটো সিঙ্গেল সেন্টেন্সকে আমাদের জয়েন করতে হবে, মানে জয়েনিং দিয়েছে, কি হবে? ইফ দিয়ে করেছে।
ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। তিনেরটা, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, এখানে কোয়েশ্চেন মার্ক, ইনভার্টেড কমা শেষ, দ্য টিচার সেট, এইটা করতে হবে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে হবে। দ্য টিচার আস্কড সচিন হোয়াট হি হ্যাড রিটেন। এবার আমাদের ফ্রেজাল ভার্ব কি এসেছিল, ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদার ল্যান্ড, এখানে হবে গেভ আপ। পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, এখানে লুকিং ইনটু, এখানে দেখো আমাদের যেটা আমি আগেও বললাম লুক ইনটু ছিল, কিন্তু এখানে যেহেতু বি ভার্ব ইস আছে তাই আমাদের আইএনজি হয়ে গেল, সেজন্য ইনভেস্টিগেটিং আছে, হয়ে গেল লুকিং ইনটু। আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড আ জব, এখানে দেখো আমাদের ছিল লুক ফর, কিন্তু ট্রাইং আইএনজি, এখানে বি ভার্ব আছে আইএনজি হয়েছে, তাই এটা হয়ে গেল লুকিং ফর। এর পরেরটা আমাদের যেমন আনসিন থেকে আসে, তার উত্তরগুলো তোমরা একবার মিলিয়ে নিতে পারো। এবারে আমি যাচ্ছি আমাদের সেকশন সি রাইটিং, এটা হচ্ছে 2019 কোয়েশ্চেন। সাথে এসেছিল রাইট এ স্টোরি উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ আ টাইটেল টু দ্য স্টোরি। তোমরা যখন স্টোরি লিখবে অতি অবশ্যই কিন্তু টাইটেল লিখতে ভুলো না। 3 children collecting green mangoes near railway track. One sees a crack on rails, hears a train coming, senses danger, tears his red shirt 3 pieces, waves like flags, driver stopped, accident avoided, children rewarded. এই স্টোরিটা আমাদের লিখতে হবে, এবং স্টোরি যদি লেখো তাহলে স্টোরির নিচে অতি অবশ্যই মরাল লিখো। এবার 8টা, রাইট আ লেটার উইথিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটার অফ অ্যান ইংলিশ ডেইরি স্টেটিং রিজনস হোয়াই প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড। ইয়োর লেটার মে ইনক্লুড দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি যে চিঠিটা লিখবে সেটা নিশ্চয়ই এই পয়েন্টগুলো তাতে থাকবে, এবং ওরা যা পয়েন্ট দেয় অতি অবশ্যই সেই পয়েন্টগুলো যেন থাকে, তুমি এক্সট্রা কিছু অ্যাড করতে পারো কিন্তু এই পয়েন্টগুলো যেন অতি অবশ্যই থাকে। লার্জ স্কেল ইউজ অফ প্লাস্টিক ক্যারি ব্যাগস, চকিং সিওয়ারেজ সিস্টেম, ওয়াটার লগিং অন রোডস, ড্রেনস ওভারফ্লোয়িং, pollution of land and ocean must be banned to save environment, use of substitutes like jute bags and paper bags. এবার আমরা 9টা দেখব। 9তে এসেছিল ইয়োর স্কুল ইজ গোয়িং টু হোস্ট অ্যান ইন্টার স্কুল ড্রামা কম্পিটিশন, সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইয়োর স্কুল, রাইট আ নোটিশ। নোটিশ এসেছিল উইথিন 100 ওয়ার্ডস কলিং স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন, মেনশন দ্য টাইম, ডেট অ্যান্ড ভেনু অফ দ্য কম্পিটিশন, ইয়োর নোটিস শুড বি কাউন্টারসাইন্ড বাই দ্য হেডমিস্ট্রেস, আর যারা মানে ছেলে আছো তারা হেডমাস্টার অফ ইয়োর স্কুল, এখানে কাউন্টার সাইন করতে হবে। এই ছিল আমাদের নোটিশ রাইটিং, এবং এইটা 2019 কোয়েশ্চেন পেপার। এবার আমি তোমাদের বলবো 2018 পেপারটা। আমাদের 2018 সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী ছিল, অলদো চিলড্রেন, এটা 4 দাগে, অলদো চিলড্রেন ড্যাশ, ড্যাশে ব্র্যাকেটে কী ছিল, লাভ, হ্যাজ লাভড, আর লাভিং, এখানে হবে লাভ, আউটডোর গেমস, দেয়ার পেরেন্টস ড্যাশ, ড্যাশেতে ইজ কনসিডারিং, কনসিডার, আর হ্যাজ কনসিডার্ড, এখানে হবে কনসিডার, দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। A child who spends time and energy in outdoor activities dash, ড্যাশের জায়গায় দিয়ে দিয়েছে grows, had grown, is growing, তাহলে এখানে কি হবে, এখানে হয়েছে আমাদের grows আছে, up to be healthy and strong। এবার 5এতে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এতে আছে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে বসাতে হবে ব্ল্যাঙ্কে,
In dash evening, in the evening, the would sit together dash the dining at the dining table and rearrange the stamps. Full stop. He had a dash album for each country. এখানে an album, কারণ এখানে বুঝাচ্ছি AEIOU আমাদের ভাবেল রয়েছে, তাই an album এখানে আমাদের হলো। এবারে বিয়ে দেখো, ট্রান্সফরমেশনে এক একটা দিয়েছে গার্বেজ কসেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। এখানে আমাদের জয়েন করতে হবে দুটো সিঙ্গল সেন্টেন্সকে কি দ্বারা, না রিলেটিভ ক্লজ দিয়ে। জয়েন ইন্টু আ সিঙ্গল সেন্টেন্স ইউজিং আ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ মিনস এখানে আমরা কী দিয়ে করবো, না হুইচ। গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। দু একটা ছিল আমাদের ভয়েস চেঞ্জ, কি দিয়েছে, না দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু আ গ্রুপ অফ স্টুডেন্টস। এখানে কি চেঞ্জ করতে হবে, সেটা হয়ে যাবে আ লেকচার, এখান থেকে লেকচারটা আগে নিয়ে নিয়েছে। আ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। আ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। এইভাবে লিখতে হবে এটা। এর পরেরটা আছে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। দ্য ট্রেনার সেট হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, না দ্য ট্রেনার ওয়ান্টেড টু নো হোয়াই এভরিবডি ওয়াজ লেট। টুডেটা ইনডাইরেক্ট স্পিচে হয়ে যাবে দ্যাট ডে, মানে সেই দিন। এখানে হয়েছিল আজ, টুডে, আর এইটা হয়ে যাবে আমাদের দ্যাট ডে, মানে সেই দিন। এবারে আমাদের ফ্রেজাল ভার্ব কি এসেছিল আমাদের, এটা 2018-এর। দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং। এখানে স্টার্টেড দেয়ার জার্নিটা হয়ে যাবে সেট আউট। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, এখানে আন্ডারস্ট্যান্ড হলো আমাদের মেক আউট। আর দ্য ম্যান অ্যাবান্ডন্ড এভিল কোম্পানি, এটা হয়ে যাবে গেভ আপ। ইডি আছে এখানে, দেখো আমাদের ছিল গিভ আপ, এটা পাস্ট ফর্মে হয়ে গেল গেভ আপ। এবার আমাদের আছে তোমার ওই আনসিন প্যাসেজ থেকে মানে লেখা, তোমরা মিলিয়ে নিতে পারো, আমি পাশে লিখে দিয়েছি। এবারে আসছি আমাদের রাইটিং, আমাদের সেকশন সিতে। সাতেরটা এসেছিল রাইট এ লেটার টু দ্য ইন্সপেক্টর ইনচার্জ, মানে ফর্মাল লেটার এসেছিল ইন্সপেক্টর ইনচার্জ অফ ইয়োর লোকাল পুলিশ স্টেশন কমপ্লেনিং অ্যাবাউট দ্য লস অফ ইয়োর মোবাইল ফোন ইন ইয়োর এরিয়া। গিভ ডিটেলস অফ দ্য ফোন অ্যান্ড দ্য ওয়ে ইন হুইচ ইট ওয়াজ লস্ট। সেটা নিয়ে আমাদের চিঠি লিখতে হবে, একটি ফর্মাল লেটার। আটেরটা ছিল বায়োগ্রাফি, কে না বিরাট কোহলিকে নিয়ে উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। কী ছিল, ডেট অফ বার্থ হচ্ছে 5 নভেম্বর 1988 দিল্লিতে। ফাদার ছিলেন প্রেম কোহলি, ক্রিমিনাল লয়ার। মাদার হচ্ছে সরোজ কোহলি, হোম মেকার। showed interest in cricket at the age of 3, enrolled at West Delhi Cricket Academy when 9. Right-hand batsman, right-arm medium pacer, outstanding fielder. Test debut 2011, captain of the Indian team 2014. More than 500 runs in the test matches. More than 8,000 runs in one day international matches. Received Arjuna Award 2013. তোমরা এটা লেখার সময় অতি অবশ্যই ওপরে বিরাট কোহলি মানে টাইটেল দিতে হবে। আমাদের 9টা ছিল নিউজ পেপার রিপোর্ট। রাইট আর নিউজ পেপার রিপোর্ট উইথিন 100 ওয়ার্ডস অন দ্য আউটব্রেক অফ ফায়ার ইন ইয়োর লোকাল মার্কেট। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। কী কী দিয়েছিল, ডেট অ্যান্ড টাইম, প্লেস, কজ অফ ফায়ার, ড্যামেজেস অ্যান্ড অ্যাকশনস টেকেন। আমি আশা করি যে আমি আজ তোমাদের যে 3টে বছরের তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অ্যান্ড রাইটিং দিলাম, এর থেকে তোমরা নিশ্চয়ই উপকার পাবে। এবং এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করো, বন্ধুদের শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও আমি দিতে থাকবো ভবিষ্যতেও। সেগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।